আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করব একদমই সহজ নিয়মে। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে একবার দেখলেই চমৎকার ড্রেসটি তৈরি করতে পারবেন। তো আজকের এই ড্রেসটি তৈরি করব 5 থেকে 6 বছরের বেবির মাপ অনুযায়ী। এখানে কফি কালার কাপড়টা আমি 1.5 গজ পরিমাণ নিয়েছি, আর নিচের ইয়েলো কাপড়টা হচ্ছে আমি 2 গজ 4 গিরা পরিমাণ নিয়েছি। তো কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। প্রথমে আমি এখানে হচ্ছে উপরের পাটটা আলাদা করে কেটে নিয়েছি, উপরের পাটের যে কাপড়টা আছে সেটা। তো কাপড়টা এই যে দেখতে পাচ্ছেন, কাপড়টা হচ্ছে এখানে 2 ভাঁজ আছে, এটাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে এখন 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো এই কাপড়টার আমার সাইডটা বন্ধ আর অপর সাইডটা হচ্ছে খোলা। এখন আমি লম্বা নিচ্ছি, উপরের বডির পার্টটা লম্বা নিচ্ছি 12 ইঞ্চি পরিমাণ টোটাল, মানে লম্বা 11 ইঞ্চির মতো থাকবে সেলাইয়ের পরে। এরপর এখান থেকে গলা চওড়াটা নর্মালি আমরা 2 ইঞ্চি নিয়ে থাকি এই বয়সের বেবির জন্য, বাট এখানে 3 ইঞ্চি নিচ্ছি, এটা একটু বোট নেক হবে সেজন্য 3 ইঞ্চি নেওয়ার পর আরও হচ্ছে আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাঁধের জন্য নিচ্ছি। তো 3 ইঞ্চি আর 2.5 ইঞ্চি হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ। 5.5 ইঞ্চি আমি আরমোলের মাপটা নিচ্ছি লম্বায়, নিয়ে মার্ক করে নিয়েছি। এরপর এখন 3.5 ইঞ্চিতে আবার একটা মার্ক করে নিচ্ছি, নিয়ে এভাবে করে আরমোলের রাউন্ড করে নিচ্ছি। এরপর আপনার বেবি টোটাল বডির মাপ যা হবে, মানে বুকের মাপটা তার 4 ভাগের 1 ভাগ এখানে নেবেন। এখানে 26 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। নিচে কোমরের দিকটা হচ্ছে 24 ইঞ্চি, 4 ভাগ করলে 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর নিচের দিকে একটু হালকা করে রাউন্ড করে দিলাম, দেখতে পাচ্ছেন, এবং এভাবে এক্সট্রা কাপড়টা মিলিয়ে নিচ্ছি। এখন হলো আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। তো গলার জন্য আমি এখানে হচ্ছে যেহেতু বোট নেক একটু ছড়ানো হবে, তো সেই জন্য আমি এখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এমন নিব। তো প্রথমে 2 ইঞ্চি নিয়েছিলাম, মনে হলো কম হয়েছে, সেই জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি। এরপর এভাবে করে একটু আর্ট করে নিচ্ছি গলাটাকে। এখন এই অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি, এখানে যে মার্ক করেছি সেই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো গলাটা কিন্তু এখানে হচ্ছে সামনে পেছনে একই রকম হবে, সেই অনুযায়ী আমি পুরো গলার মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এখন হলো এখান থেকে ব্যাক পার্টটা যেটা সরিয়ে নিচ্ছি। ব্যাক পার্টে আপনি চাইলে হুক অথবা চেন দিতে পারেন, তো আমি এখানে হুক দিব, সেই জন্য হচ্ছে ব্যাক পার্টে 3 ইঞ্চি লম্বা নিচ্ছি, নিয়ে এভাবে হচ্ছে আমি একটু কেটে নিচ্ছি। এবং এখানে পট্টি দেওয়ার জন্য যে এক্সট্রা কাপড়টা আছে সেখান থেকে কাপড় নিয়ে নিয়েছি, এবং এই মাপ অনুযায়ী যেহেতু 3 ইঞ্চি নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ এখানেও কেটে নিচ্ছি। নিচে দিয়ে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় থাকবে, এটা এভাবে করে হচ্ছে কাপড়ের উপর বসিয়ে সেলাই করে দিতে হবে। তো সেলাইয়ের সময় আরও ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এই কাপড়ের সামনের পাটে একটা ডিজাইন হবে এই কালার কাপড়টা দিয়ে, এটা সেলাইয়ের সময় আমি দেখিয়ে দিব। এরপর এখানে স্কার্ট পাটের জন্য 2 পাট পরিমাণ কাপড় নিয়েছি সামনের এবং পেছনের জন্য, আর এটার সাথে এই কালার কাপড় দিয়ে আমি নিচে হচ্ছে ডিজাইন করব। তো এটা চওড়াটা হলো 3.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এবং এটা লম্বা তো স্কার্ট পাটের লম্বা যা তাই হবে। এখানে লম্বা হচ্ছে 21 ইঞ্চি, বাট এটা সেলাই করলে 20 ইঞ্চি পরিমাণ থাকবে। এরপর এটা চওড়া হলো 38 ইঞ্চি পরিমাণ নিয়েছি। কিভাবে আপনারা চওড়াটা বের করবেন স্কার্ট পার্টের জন্য সেটা দেখিয়ে দিচ্ছি। যে উপর পার্টের যে কোমরের অংশটা আছে, হ্যাঁ, তার 3 ডাবল নেবেন। যেমন এখানে 6 ইঞ্চি পরিমাণ আছে, 6 ইঞ্চি করে 12 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চিকে যখন আমি 3 দিয়ে গুণ করব তখন 36 ইঞ্চি, আর সাথে 2 ইঞ্চি অ্যাড করব সেলাইয়ের জন্য, মানে সাইড সেলাইয়ের জন্য। তাহলে মোট কথা হচ্ছে কোমরের মাপটা যা হবে তার 3 গুণ কাপড় নিতে হবে এবং সাথে 2 ইঞ্চি অ্যাড করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও কোথাও বোঝার সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরপর এই কাপড়টাকে হচ্ছে প্রথমে আমি 1 ইঞ্চি বাদ দিচ্ছি সেলাইয়ের জন্য, মানে 2 পাশে 1 ইঞ্চি করে বাদ দিতে হবে। তারপর হলো 2 ইঞ্চি পর পর মার্ক করে দিচ্ছি। এটা মার্ক করার কারণ হচ্ছে 2 ইঞ্চি পর পর মানে বক্স প্লেট সেলাই হবে, সেই জন্য 2 ইঞ্চি পর পর আমি মার্ক করে নিচ্ছি। তো এই যে শেষে আবার 1 ইঞ্চি পরিমাণ হচ্ছে এখানে কাপড় রেখে দিচ্ছি সেলাইয়ের জন্য।
তারপর আমি এখানে আরও গাঢ় করে মার্ক করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর আবার উল্টে নিয়ে পেছন পাটেও একইভাবে দাগ দিয়ে নিচ্ছি। মানে এই দাগ বরাবর হচ্ছে আপনারা যদি গাঢ় করে দাগটা দিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে দেখতে পাবেন যে দাগ বরাবর একটা মানে চিহ্ন রয়ে গিয়েছে, সেই অনুযায়ী দাগ দিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে ভাঁজ করে যে 1 ইঞ্চি বাদ দিয়েছিলাম সেই দাগের উপর নিয়ে এসেছি, তারপর আবার এভাবে করে আরেক সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি। মানে 2 সাইড থেকে প্রথমে হলো মেশিনের দিকে ভাঁজ করে নিচ্ছি, তারপর হচ্ছে আমি আমার সাইডে ভাঁজ করে এরকম প্লেট তৈরি করে নিচ্ছি। তো এভাবে করেই কিন্তু পুরোটা সেলাই করে দিতে হবে এবং একই মাপ অনুযায়ী হচ্ছে আরেক 2টা পার্ট তৈরি করে দিতে হবে। এরপর এখন নিচের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের জন্য এখানে নিচ থেকে হচ্ছে চিকন করে মুড়িয়ে নিয়ে আমি সোজা করে একটা সেলাই করে দিচ্ছি। সেলাই করার পর এখন এটা কিভাবে আপনার স্কার্ট পাটের সাথে অ্যাটাচ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সোজা পাটে এভাবে করে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিচের দিকে এরকম করে সোজা করে বসিয়ে দিতে হবে। মানে কাপড়টার উপরে বসাবেন না, একদম সরাসরি উপরে বসাবেন না, 1/2 ইঞ্চি পরিমাণ করে ভাঁজ করে বসিয়ে নিতে হবে, তাহলে কাপড়টা কিন্তু নিচ থেকে এক্সট্রা কিছুটা বাড়বে। তো এরপর এই পার্টটা হয়ে গিয়েছে। একই নিয়মে কিন্তু আমি 2টা পার্ট তৈরি করে নিয়েছি। এরপর এখন উপরে বডি পার্টটা তৈরি করব। তো ডিজাইনের জন্য এখানে হচ্ছে সেম মাপ অনুযায়ী মানে বডির কাপড়ের সাইজ অনুযায়ী আমি হচ্ছে এক টুকরো কাপড় নিয়েছি, এটা ডাবল ভাঁজ করে নিয়েছি এবং এর উপরে বডির যে সামনের পার্টটা আছে সেই কাপড়টা বসিয়ে সেম মাপ অনুযায়ী আমি কিন্তু কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সাইডের যে কাপড়টা সেটাও আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবং এখানে চিহ্নিত করে নিচ্ছি। নেওয়ার পর এখন হচ্ছে নিচ থেকে 2 ইঞ্চি পরিমাণ উপরে একটা মার্ক করে দিচ্ছি। মার্ক করে দিয়ে এভাবে করে হালকা একটু রাউন্ড করে এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি। এরপর এই অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি। কাপড়টা কেটে নেওয়ার পর এক্সট্রা যে কাপড়টা রয়ে গিয়েছে তার উপরে এটা বসিয়ে আবার প্রায় 1-1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আমি একটা কাপড় কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা এখানে হলো পট্টি দিব সেজন্য। তো এটা কিভাবে সেলাই করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে বসিয়ে নিয়েছি আমি, পুরো একদম ডিজাইনটা যেভাবে আছে সেই অনুযায়ী বসিয়ে নিয়ে এটা এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করার পর এখন সেলাইয়ের বাইরের দিকটা একটু একটু কেটে নিচ্ছি যাতে করে ফিনিশিং লুকটা ভালো আসে। তো কেটে নেওয়ার পর এখন এটা হচ্ছে এরকম করে উল্টে দিতে হবে। দেখতে পাচ্ছেন এমন করে সুন্দর করে উল্টে নিতে হবে। চাইলে উল্টানোর পর আপনারা আয়রন করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে এভাবে উল্টে নিচ্ছি এবং উল্টে নেওয়ার পর এই যে কোনো অংশটা এরকম করে সুইয়ের সাহায্যে আপনারা একটু বের করে দিতে পারেন। এরপর আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এতটুকু হওয়ার পর এখন হচ্ছে সামনের পাটে যে কাপড়টা আছে সেটা এভাবে নখ দিয়ে মাঝ বরাবর চিহ্ন দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম করে দিলে একদম সমানভাবে হচ্ছে ডিজাইনের কাপড়টা বসবে। তো ডিজাইনের কাপড়টা এভাবে করে আমি সমান করে বসিয়ে নিচ্ছি এবং কোণাটা যাতে ঠিক চিহ্ন যেভাবে যেখানে দিয়েছি সেই অনুযায়ী থাকে সেটা খেয়াল করতে হবে। তো এভাবে বসিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি কাঁধ থেকে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি, সেলাই করে আটকে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা ঠিক এরকম হয়েছে। তারপর ব্যাক পার্টও রেডি করে নিচ্ছি। তো ব্যাক পার্টে হচ্ছে এখানে যে হুকের ঘরটা হবে, তো হুকের এই পট্টির কাপড়টা হচ্ছে আমি এক সাইড থেকে ভাঁজ করে পুরোটা সেলাই করে দিয়েছি। সেলাই করার পর এখন এটার সাথে এই যে এভাবে করে বসিয়ে এখন আবারও আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি।
তো সেলাই করার পর ভেতরের দিকটা একটু একটু করে সেলাই বাইরে কেটে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এটা উল্টে নিচ্ছি। তো উল্টে নেওয়ার পর এরপর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঘুরিয়ে। এরপর চাইলে সামনের দিকটা আবারও একটা সেলাই এভাবে দিয়ে দিতে পারেন আটকানোর জন্য, অথবা চাইলে আপনি হাতের কাজও করে নিতে পারেন। তারপর এভাবে করে আমি সামনের পাটের কাপড়টা এর উপরে বসিয়ে এখন হচ্ছে শোল্ডার সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে দুইটা সমান করে ধরে সেলাই করে নিচ্ছি। চাইলে এখানে আপনারা ডাবল সেলাই দিতে পারেন। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এটা এতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে গলার দিকটা এবং আর্মহোলের সাইডটা আমি পাইপিং দিব। পাইপিং দেওয়ার জন্য আমি এভাবে একটা চারকোনা কাপড়কে বাঁকা করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে আমি এটা কেটে দিচ্ছি, এই যে এভাবে করে মাঝখান থেকে কেটে নেওয়ার পর এখন এখান থেকে হচ্ছে পাইপিংয়ের যে চওড়া সাইজটা সেটা হবে 1.5 ইঞ্চি পরিমাণ। 1.5 ইঞ্চি পরিমাণ করে চওড়া কাপড় নিয়ে আমি কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বাঁকা যে অংশগুলো আছে সেগুলো দুই সাইড থেকে আমি ছেটে নিচ্ছি। ছেটে নেওয়ার পর এখন হলো গলার দিকটা প্রথমে আমি পাইপিং দিব। তো সেজন্য কাপড়টা উল্টে নিয়েছি। উল্টে নিয়ে ভাঁজ করে পেছনের দিকে এভাবে করে বসিয়ে তারপর হচ্ছে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিব। তো এই যে শেষের দিকেও আবার এভাবে ভাঁজ করে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিচে দিয়ে ভালো করে এখানে সেলাই দিয়ে দিতে হবে। সেলাই করার পর ভেতরের দিকটা একটু একটু করে সেলাই বাইরে কেটে নিচ্ছি। এরপর এটা সোজা দিক করে এই যে এভাবে সোজা দিকে নিয়ে এসে এখানে কাপড়টাকে এভাবে ডাবল ভাঁজ করে এখানে হচ্ছে পাইপিং তৈরি করে নিচ্ছি। একই নিয়মে কাপড়টা ভাঁজ করে করে পুরোটা সেলাই করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গলার অংশটা সেলাই হয়ে গিয়েছে। এখন এই হচ্ছে আর্মহোলের সাইডটাতেও পাইপিং দিব। সেম নিয়মে কাপড়টা উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এভাবে করে আমি হচ্ছে পাইপিংয়ের কাপড়টা বসিয়ে আগে সেলাই করে দিয়েছি। এরপর এটাও একটু একটু চাইলে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর এটা সামনের দিকে নিয়ে এসে এখানে হচ্ছে ডাবল ভাঁজ করে পাইপিং দিয়ে নিচ্ছি। তো একই নিয়মে কিন্তু দুই সাইডে আর্মহোলের এরকম পাইপিং দিয়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে। আমি একই নিয়মে দুই সাইডে এরকম পাইপিং করে নিয়েছি। করে নেওয়ার পর এখন হচ্ছে কিভাবে আপনারা নিচের স্কার্ট পার্টের সাথে এটা জয়েন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে স্কার্ট পার্টটা উল্টো দিকে ধরে আর ওই কাপড়টা সোজা দিকে থাকবে, কোমরটা সেলাই করে দিতে হবে। একই নিয়মে সামনের পার্ট এবং পেছনের পার্ট এভাবে সেলাই করে দিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন। করে নেওয়ার পর এখন হচ্ছে শুধুমাত্র দুইটা সাইড এভাবে ধরে সেলাই করে দিতে হবে। এবার আপনার বডির মাপ অনুযায়ী আপনার বেবির বডির মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন সেলাই হয়ে গিয়েছে। এখন আমি এটা উল্টে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন ড্রেসটা এতটুকু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে সাজানোর জন্য চাইলে আপনারা সামনের দিকটায় সুবোতাম ইউজ করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটা আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকে এই পর্যন্ত। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।